কত দরদি যে তখন বাইরে। ওনারা তো ইচ্ছা করলে এখানে এমন দরদি বের করে একটা গন্ডগোল লাগাই দিতে পারত। ওনারা সেখানে যান নাই। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তার রাজ্যে ঘুরপাক খেতেছেন যে এত পবিত্র, এত পাক, এত পরিচ্ছন্ন জিন্দেগি যে পুরুষদের কাছে ধাক্কাধাক্কি তো করবে দূরের কথা, অনেক দূরত্ব বজায় রেখে অবস্থান করতেছে। এত শালীন নারীও এই যুগে আছে। এখন যে ছেলে পেলেরা এই যে দেখেন, আমরা কাছে খালি দোয়ার জন্য নাই, দোয়ার জন্য আসে কি যে যাদের ঘরে মেয়েরা বড় হয়ে গেছে, বাবারা দুশ্চিন্তা কেন, এখন একটা ভালো সম্বন্ধ পেয়ে এদেরকে পাত্র পাত্রিস্ত করাটা কঠিন হয়ে গেছে। ফুলাফানতে বিয়া করতেছে না, ডরা কইখানে যে বেহেশতের হুর মনে করে আছে আনুম, তাই না আবার আরেক বেটার লোকে খাতির করে তুই রাখছে। উনি নিয়ে আবার আরেকজনের সঙ্গে আমার তুই আনি ময়না পাখি নিয়ে আবার ফুরুত উইরানি জায়গা। এই ময়না পাখি কোনো সময় পালা হয় না। আর এই জিনিসটাকে আরো বিশ্রী করার জন্যে সন্দেহ প্রবণ আস্থা বিশ্বাস এগুলি নষ্ট করার জন্যে পবিত্র ইউটিউব শরীফ আর পবিত্র ফেসবুক শরীফ আর গুগল শরীফ ওনারা এই কাজ করে যেতেছে। কোনো না কোনো যে কোনোভাবে সারা পৃথিবীর মধ্যে এগুলি ছড়াইতেছে। ছড়ানোর কারণে এখন ভালো নারীদের সম্পর্কেও ছেলেরা দুশ্চিন্তা করে যে আমি যে বিবাহ করব, বিবাহ করে একটা অসৎ মেয়ে লোকলে ঘরে আনার চেয়ে বিবাহ না করুন বানা। আবার মেয়েরাও বলে কি যে কত ছেলে দেখছি, এখন এটাকে সহজ বানাই দিচ্ছে, এফআইআর আছে। আরে নারী পুরুষের আবার এফআইআর কি? এগুলি সব হারামজাদা সমাজের কৃষ্টি, এটা মুসলিম সমাজের কৃষ্টি না এটা। তো এই জন্যে এই মেয়েরা আবার চিন্তা করে যে আমার জিন্দিগিটা সব দিয়ে দেব একটা ছেলের কাছে, এই ছেলেটা যদি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ না করে, সে যদি আরো 5টা মানুষের সঙ্গে অন্যায় সম্পর্ক যদি রাখে, তো এই জন্যে মানুষের বিবাহের মধ্যে এখন এরা নিরুৎসাহিত হইতেছে। আবার অপর দিক দিয়ে পাপের রাস্তা খুললা থয়ে রাখছে, পাপের রাস্তা খুলে দিছে, হালাল পথ কি করছে বন্ধ করে রাখছে। তো এই সমাজের মধ্যে এই ভদ্রলোক কই পান? তো যখন দেখছে যে এই সমাজের মধ্যে এত পবিত্র এত সুন্দর মানুষ কি এখনো আছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন এমন দুশ্চিন্তা করতেছেন, পেরেশান চিন্তার রাজত্বে তিনি ঘুরতেছেন, আর সেদিকে হযরতে শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন এত তাড়াতাড়ি কিভাবে আসলে মা, আজকে যে বিলম্ব হলো না? তো বললেন যে বাবা একজন ভালো মানুষ আমাদেরকে সাহায্য করছে। আচ্ছা, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, কেউ যদি অনুগ্রহ করে তাহলে তার অনুগ্রহের প্রতিদান আরেকটা অনুগ্রহের মাধ্যমে দেওয়া উচিত। হাদিস শরীফের মধ্যে আছে, আপনার উপর কেউ যদি অনুগ্রহ করে আর আপনি যদি তার বদলা দিতে না পারেন, তাহলে অন্তত এতটুকু দোয়া করবেন, জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে আল্লাহর শান মোতাবেক পুরস্কার দান করুন। দোয়া শিখিয়ে দিয়েছেন। তো হযরত শুআয়ব তো নবী, হযরত শুআয়ব তো একজন পয়গম্বর, একজন মহামানব। তো হযরত শুআয়ব চিন্তা করলেন যে আমার কন্যাদের উপর অনুগ্রহ করছে, আমার উপর অনুগ্রহ করছে, লোকটাকে তো দেখা দরকার। আর হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন এমন সমাজের মধ্যে বসবাস কইরা এমন আলোকিত পবিত্র নারী আছে, এরা মা বাপ কেমন, ঘরটা কেমন, ইস যদি যাইতাম পারতাম। ওনারা চিন্তা করতেছেন, কিছুক্ষণের মধ্যেই দেখে একজন নারী এসে আবির্ভূত হলো। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا।
উনি যখন চিন্তার রাজ্যে ঘুরপাক খাচ্ছেন, ইতিমধ্যেই একজন নারী এলেন। আরো অবাক হয়েছেন, আজকে এখানে দুইয়ের খেলা চলব, দুইটা গুণ। হযরত মুসা আলাইহিস সালাম যখন গাছের নিচে বসা চিন্তা করতেছেন, হঠাৎ করেই দেখেন যে একজন নারী তার সামনে আসছেন, ওই দুইজনের একজন। দেখার সাথে সাথেই সাওয়াবা রাসাহু, তিনি যখন আঁচ করতে পারলেন যে একজন নারী আসছে, তো সাথে সাথেই কি করছেন, মাথা ঝুঁকায় ফেলছেন। আর গুনাহগার ব্যক্তি কি করে, নারী আছে আঁচ করতে পারলে, ঝুঁকানো থাকলে আটকে ওঠে দেখবার লাগে, খালি দেখবার জন্য না, এরপরে আবার দেখছি নি ভিডিওটা কেমন, আরেকজন নিজেও গুনাহ করে, আরো 5 জনকে কি করে গুনাহ করায় দেখা। তো ইমানদার ব্যক্তি কি কিছু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছেন, ইয়া আলী লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। চলতেছেন ফিরতেছেন সুন্নত মোতাবেক, হঠাৎ আপনার দৃষ্টি কোনো নারীর উপর পড়ে গেছে, ইচ্ছা নাই, গুনাহ হবে না। আল্লাহ রাসূল ফরমান যে প্রথমবার অনিচ্ছায় দৃষ্টি পড়লে গুনাহ হবে না, কিন্তু একবার দৃষ্টি পড়ার পরে মানুষ হিসাবে, পুরুষ হিসাবে আরেকবার নারীর দিকে তাকাইবার আগ্রহ হইব। আগ্রহ যখন দৃষ্টি হবে, সাথে সাথে দৃষ্টি আপনি অবনমিত করবেন, করলে আল্লাহ তাআলা ইবাদতের স্বাদ দিলের মধ্যে দিয়ে দিবেন। আরেকটা কি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ যে হুকুম করছেন, এই হুকুম মানা হবে। وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ। আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে আমাকে তালিম দিয়েছেন, আপনাকে তালিম দিয়েছেন, রাসূলকে মিডিয়া বানিয়ে বলছেন, হে নবী আপনি বলুন ঈমানদার পুরুষদেরকে তারা যেন দৃষ্টি অবনত করে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি যেন নামিয়ে ফেলে। একটা কিচ্ছা মনে হয়েছে, হযরতে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, উজানি বাড়ি ছিল ওনার। ইব্রাহিম, কারি ইব্রাহিম সাহেব উজানির পীর সাহেব, হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তিনি মুরিদ হওয়ার জন্য, এই ওনাদের আসল বাড়ি নোয়াখালী ছিল, নোয়াখালী একটা দৌলতপুর নাকি আছে, দৌলতপুরে বাড়ি, ওখান থেকে ওনারা হিজরত করে বাড়ি ছেড়ে নতুন করে উজানি গেছেন। তো হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হওয়ার জন্য তিনি রওনা দিচ্ছেন। তো তৎকালীন নৌপথে গোয়ালন্দ ঘাট হইয়া এরপরে ওই পাড়া থেকে কেমনে কেমনে ট্রেনে দেওবন্দ হইয়া তারপরে গঙ্গো যাইতে হইত। তো গোয়ালন্দ ঘাটের মধ্যে তিনি যখন লঞ্চ থেকে পার হয়ে ট্রেনে উঠতেছিলেন, উঠার সময় বা কোনো আগে পরে ওনার শরীয়তের দৃষ্টিতে অনিচ্ছায় যে দৃষ্টি পড়া, যেটা গুনাহ হয় না, উনি বসার সময় একজন বেগানা নারীর দিকে ওনার দৃষ্টি পড়ছেন, সাথে সাথে আবার দৃষ্টি কি করছেন, ফিরিয়ে নিয়েছেন। ফিরিয়ে নেওয়ার পরে হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে গেছে। আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের এই দুই চক্ষুর দৃষ্টি ছাড়াও অন্তরের আরেকটা দৃষ্টি দিছেন। এটা ওনাদের কেরামতি, এটা সব সময় ইচ্ছা করলেই তেলিসমতি দেখাইতারে না, অনেক সময় দেখে ফেলেন। হযরতে কারি ইব্রাহিম সাহেব যখন হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওনার দিকে তাকাইছেন, তাকায় বলেন, আচ্ছা ইসলাহে বাতিন কে লিয়ে আয়ে হো,
और बेगाना औरतों की तरफ नजर भी करते हो। নিজের সংশোধন করার জন্য আসছো, আবার বেপরদা বেডিরও দেখো। উনি যেই দৃষ্টি দিয়েছিলেন শরীয়তের দৃষ্টিতে, এই দৃষ্টির দ্বারা গুনাহ হয় না, কিন্তু উনি যেহেতু উঁচু মাকামের বুজুর্গ ছিলেন, এই জন্য ওনার ট্রেনিংটাও কত কঠিন হয়েছে। একজন সাধারণ সৈনিকের ট্রেনিং আর অফিসারের ট্রেনিং এক না, তারা আলাদা কিছু ট্রেনিং করুন। তো হযরতে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি শোনার পরে সাথে সাথে আবার ফিরে এসে পড়ছেন। এত কষ্ট করে সেই ভারতের উত্তর প্রদেশের এক প্রান্তে কাশ্মীরের কাছাকাছি জায়গার মধ্যে গেছেন হুজুরের কাছে মুরিদ হওয়ার জন্য। হুজুরের কাছে বেড়ি দেওয়া, আবার মুরিদ দিতেছ, এই কথা কইছে। পরে আয়সা করছে, আয়সা আবার বাড়ির মধ্যে না ঢুকে আবার এখান থেকে, যেখান থেকে সফর আরম্ভ হয়েছে, তো লঞ্চের মধ্যে উঠেই মোরাকাবা বসে গেছে। জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছেন। জিকির করতে করতে এই যে জায়েজ যে দৃষ্টি, বেগানা নারীর দিকে যেই দৃষ্টি দিলে গুনাহ হয় না, সেই দৃষ্টি থেকেও নিজেকে হেফাজত করে হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। গিয়ে মুরিদ হওয়ার পরে 18 দিন মেহনত করার পরে ওনাকে খেলাফত দিয়ে দিয়েছে, মাত্র 18 দিন। তো একজন উম্মতে মুহাম্মদিয়ার একজন সাধারণ ব্যক্তি, একজন আলেমের যদি দৃষ্টি এমন হেফাজত হয়, তো একজন নবীর দৃষ্টিটা কেমন হবে? তো এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, পেটে খাবার নাই, সফর করতে করতে বাবলা গাছের নিচে আসতেন। এই কঠিন অবস্থায়ও তাদের আরেকজন অসহায় 2 নারীর সহযোগিতা করছেন আর চিন্তা করতেছেন। এর মধ্যেই যখন বুঝলেন যে একজন নারী মনে হয় আসছে, সাথে সাথে মাথা কি করছেন, নোয়ায় ফেলছেন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে শুআয়ব আলাইহিস সালামের যে মেয়ে আসলেন, উনি এটাকে মার্ক করছেন যে সাধারণত এই সমাজের মানুষ, মহিলারা আসলে নিসা হইয়া থাকলে আরো মাথা উঁচাইয়া দেখে, যার কাছে আইছে হেও দেখে, আশপাশে দূরের থেকে আরো দেখে, চশমার ফাঁকেদা দেখে, কালা চশমা লাগাইয়া দেখে, ছাতি লাগাইয়া দেখে। না দেখতিস মানে আসছে, কেন আসছে বোঝা, সারা দুনিয়ার একটা না কোনো একটা অজুহাত দেখে যে মহিলাটা কেন। আমি আসলে আবার এটারে হালকা করে এইভাবে আসলে আমার তাকানো ঠিক হয় নাই, আমার তাকানো ঠিক হয় না, এরপরও তাকাইছি কেন, যে এই সময়ে ভাইয়ের কাছে এই মহিলাটা কেন আসছে। আরে বাবা, শয়তানিও করে, আবার এই শয়তানিটাকে একটা যুক্তি দিয়ে কি করে আবরণ দেয়। আরেকটা পাপ করছে, তুই দেখবার লাগি, তুই সাহায্য করবার লাগি, তোর দরকার লাগলে তো তোর কাছে আইলে, তুই হিদিকে দিকে শাস্তির লাগি, তোর তো আল্লাহ কিছু দৃষ্টি নামাইতি, তুই মাথা উঠাই দিকে লাগি, আল্লাহ থেকে তুই বেশি ধরো তুই। وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ, দৃষ্টি অবনত করার কথা বলছেন। وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَرْفَعُوا أَبْصَارَهُمْ, এই কথা বলছেন যে দৃষ্টি উঠাও, এই কথা বলেন নাই আল্লাহ। তো হযরত শুআয়ব আলাইহিস সালামের এই কন্যা এটা লক্ষ্য করছেন, তিনি নিচে মাথা নোয়াইয়া কথা বলা আরম্ভ করছেন। হযরত মুসা আলাইহিস সালাম তো আগেই চিন্তা করতেছিলেন যে আমার চিন্তার মধ্যে তিনি আবার উদয় হলেন এক নম্বর। 2 নম্বর হলো এখন বলতেছেন, মহিলা কি বলতেছে, এখানেও আমাকে শিক্ষা দিছে, আপনাকে শিক্ষা দিছে যে একজন নারী পরপুরুষের সঙ্গে কথা বলতে গেলে কেমনে কথা কইব, কিভাবে কথা বলবে। উনি গিয়ে এখানে বলছেন, فجاءته إحداهما تمشي على استحياء
قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। দুইটা হযরত মুসা আলাইহিস সালামের মধ্যে দুইটা গুণ, হযরতে শুআয়ব আলাইহিস সালামের যে কন্যা, এই কন্যার মধ্যেও দুইটা গুণ। আবার এই কন্যা তার আব্বার কাছে একটা প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবের মধ্যেও দুইটা গুণের কথা বলছেন, খালি দুই আর দুই। হযরত মুসা আলাইহিস সালাম তো আগের ঘটনা নিয়ে তো চিন্তা করতেছেন, এর মধ্যে এই নারী যে আসছে, কিভাবে আসছে? মুস্তাতিরান দিরআকুম মিহা, মুস্তাতিরান দিরআকুম মিহা কুম্মা দিরইহা। ওনার যে লম্বা ওড়না ছিল, এই ওড়না দিয়া পুরাটা মুখ ঢেকে আসছে। হযরত মুসা আলাইহিস সালাম যে মাথা নোয়ায় ফেলছেন, এটা মহিলা লক্ষ্য করছে। আর মুসা আলাইহিস সালাম এখানে লক্ষ্য করছে যে তার তো শরীর, পুরা শরীরের সতর ঢাকছে লম্বা কাপড় দিয়া, এরপর আবার মুখটারও কি করছে? ঢাকছে। তাহলে আমি বলছিলাম যে চেহারাটা হিজাবের অংশ, সতরের অংশ না, পর্দার অংশ। আমাদের দেশে হিজাব আর সতর এক বানায় ফেলছে। বোরকা পিনছে, বোরকা পিনতে মুখ করলে রাখছে, আমি তো পর্দা করি। পর্দার মানে হলো নারীর প্রত্যেকটা অঙ্গকে পরপুরুষের লোলুপ দৃষ্টি থেকে হেফাজত করা, প্রত্যেকটা অঙ্গ। এটা হিজাবের অংশ। হিজাব আর পর্দা এক না। কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নবীদের, আল্লাহর রাসূলের স্ত্রীদেরকে বলছেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। তো মানুষের খালি হাত রাখছে। আমি বলছিলাম না যে তুর্কিরা কি করে, স্কিন টাইট পায়জামা পরে, আর বডির সাথে একদম মনে হয় যে এমন টাইট কাপড় পরছে যে এটা খালি ঢুকছে কেমনে চিন্তা করে দেখে যে এটা ঢুকলো কেমনে। আর এই সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাপড় লাগাইলে খালি পর্দা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের ভাস এবং তার অবস্থান মানুষের দৃষ্টি থেকে আড়াল করুন লাগে। আড়াল কইরা এরপরে নিজের চেহারাটা ঢাকুন লাগে। তো চেহারা খুললা রাখলে আর সারাটা রাখলে কি, আমরা কি করে চেহারাও খোলা রাখে, আর মাথার মধ্যে একটা ফাতলা বেঁধে দিছি, একটা রবার লাগাইয়া একটা দিয়ে দিছে, কইরা আমি তো হিজাব পরে হবে। এটা হিজাব পরছো না, তুমি মাথার ওড়না লাগাইছো। হিজাব বলা হয় যেটা চেহারাকে ঢাকা রাখে। আবার পর্দার মধ্যে আরেকটা পর্দা এখন করে, যেটা এর চেয়ে আর একটু ভালো, তবে 100% না, সেটা হচ্ছে কি, চক্ষুটা খোলা রাখে। চোখটা যে, তো চোখটা যখন খোলা রাখে, আবার এই একটা মানুষ বুরকা কালা কাপড় যখন ফিনবে, এই কালা কাপড়টা যত কালা হয়, এমন কালা দুনিয়ার মধ্যে মানুষ নাই। তো এই কালা ভিডিও যদি এমন একটা কালা কাপড় রাখা, এরপরে যদি চোখটা যদি আপনার খোলা রাখে, তো মনে হয় যে ভিতরের থেকে আলো বেরিয়েছে। তো এটাও তার একটা আকর্ষণ হয়। তো পর্দার বিধান হইল মানুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা, মানুষের আকৃষ্ট হওয়া থেকে নিজেকে সেফ করা। এখন যেই পোশাক, যেই পর্দাগুলো, যে বোরকাগুলি পরার পরে এমনভাবে যদি চক্ষুটাকে খোলা রাখে, যেই খোলা রাখার দ্বারাতে তার সৌন্দর্য পরনা পুরুষকে আরো আকৃষ্ট করে, এটার দ্বারা সারা শরীরের পর্দা হলেও সুখের পর্দা হয় না। এই জন্যে ফতোয়ার কিতাবের মধ্যে বলছে, শরীরী পর্দার অংশ হইল এই চেহারা যেমন ঢাকবে, তার এইভাবে চোখটা পর্যন্ত কি করবে, ঢাকবে। কেন? চোখও একজন নারীর শুধু অঙ্গ না, গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখটা যদি একটা ওইদিকে থাকে আর একটা যদি এদিকে থাকে, টেকরা হয়ে থাকে, তো রং ভালো হইলেও তো তার বিয়া নেওয়া সমস্যা হয়। সুন্দর রং ভালো, কিন্তু বিলাই শিক্ষা হয়, একটা ছোট্ট চোখ আর একটা বড় চক্ষু, তাহলে চোখ তো শুধু অঙ্গই না, চোখটা অঙ্গের পাশাপাশি নারী সৌন্দর্যের সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এটাকে ঢেকে রাখতে হয়।
তো হযরত মুসা আলাইহিস সালামের সামনে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে যে আসছে, মুখ খুললে আইছে না। তাফসীরের কিতাবের মধ্যে দেখেন মুখটা ঢেকে আসছে পুরা। মুস্তাতিরান কুম্মাদিরিহা, ওনার ওড়নার একটা কিনারা দিয়া পুরাটা চেহারা নিজেকে আবৃত করে ঢেকে আসছে। এটাও হযরত মুসা আলাইহিস সালামের দিমাগের মধ্যে লাগছে। আচ্ছা, তাহলে তার সৌন্দর্যকে সে সুন্দরভাবে হেফাজত করে সে কিন্তু এখানে আসছে। 2 নম্বর, এসে কি বলছেন? فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ লজ্জা জড়সড় হয়ে, লজ্জা মাখা শরীর নিয়ে তিনি আগমন করছেন। এসে কি বলছেন? এসে খুব ভদ্রভাবে বলছেন, আয়েশা বলছেন, এই যে শীষ মেরে দিছে, চোখটিপ মেরে দিছে না। আয়েশারা কি করছে? এভাবে যখন যে ফু দেওয়া শিখছে, ফ্লাইং কিস মারছে, তো এসে আয়েশা এখানে বাড়ির মধ্যে কথা কইলে আপনার 2 লাইন শুদ্ধ করে কথা কয় না, বাপের সঙ্গে ভালো করে কথা কয় না, মার সঙ্গে ভালো কথা বলে না, স্বামীর সঙ্গে ভালো করে কথা বলে না। আর বাইরে গেলে আরেক বাবারে যত ক্যাপিটাল লেটার আছে শুদ্ধ করে ঘুরাইতে ঘুরাইতে, আর তার শুদ্ধের জন্য আর কোনো সীমা নাই। এত এই সমস্ত এই যে বাহানা, যেটা আরেকজনের কাছে সৌন্দর্য না, তিনি এখানে এসে খুব শালীনভাবে বলছেন। আয়েশা বলছেন যে ভাইয়া এদিকে আসেন না। উনি এসে বলছেন, তাফসীরের কিতাবে দেখছে যে হযরত মুসা আলাইহিস সালামকে মুগ্ধ করছে 2টা গুণে। একটা হলো যে তিনি তার সারা শরীর চেহারা ওনার কাপড় দিয়ে ঢেকে আসতেন, এরপরও হযরত মুসা আলাইহিস সালাম কি করছেন? মাথা নোয়ায় ফেলছেন। হযরত মুসা আলাইহিস সালামের মাথা নোয়ানোটা কি হয়েছে? ওনার পছন্দ হয়েছে ওই মহিলার। আর মুসা আলাইহিস সালামের পছন্দ হইল যে সে নিজেকে উলঙ্গ করে, বেপর্দা নিজেকে সে উপস্থাপন করেন, পর্দার সাথে আসছে। আর এসে বলছে কি, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। এসে বলতেছেন যে আমার আব্বু আপনাকে আমাদের বাসায় যেতে বলছে। আমার আব্বা বলছে, আমি না। কারণ একজন বেগানা নারী একজন বেগানা পুরুষরে দাওয়াত দা লয়ে যেতে রাখে না। আমরা একই সঙ্গে পড়াশোনা করি, তো স্কুলে স্কুল থেকে আমরা একসঙ্গে ছিলাম, তারপরে হাই স্কুলে, তারপরে সেখান থেকে কলেজ পেরিয়ে এখন আমরা ইউনিভার্সিটিতে, এখন আমরা একই সঙ্গে পড়ি, তো এই জন্য সাথে নিয়ে এসেছি। ওকে সাথে নিয়ে চলে গেছি। যাওয়ার পরে এখন বাবা বলতেছে মেয়ে ফুলা দইরা বাড়িতে রয়ে গেছে, সেটা আমরা একসাথে করি। আমি একটা এলাকার নাম বলবো না, ওই এলাকার লোক যদি এখনো থাকে পরে আমার বিরুদ্ধে আন্দোলন করবো। কলেজে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকার কোনো একটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে বাড়িতে গেছে। মেয়ের বাড়ির মধ্যে এই ছেলে গেছে, তো এরা 2 জন তো আপনার একই সঙ্গে একই ইউনিভার্সিটিতে যেহেতু পড়ে, তো এই জন্যে ওই মেয়ের মা আর মেয়ের বাপে হেরারে ঘরের মধ্যে রাখা বাড়ি হেরারে দিয়ে আরেক বাড়ি দিয়েছে, তোমরা আজকে থাকবে এখানে। এরপরে ওই ছেলে আর মেয়ে রাত্রে এরা 2 জন একসঙ্গে পড়াশোনা করছে, বন্ধুত্বের হক আদায় করছে আর কি এরা। এটা না, একটা আবার আরেকটা ছেলে আরেক মেয়ের নিয়ে বাড়ির মধ্যে উঠছে। এই যে বেহায়াপনা, এই বেহায়াপনা, বেলেল্লাপনা, এটা মুসলিম সমাজের কৃষ্টি না, ইউরোপ আমেরিকার হারামজাদাদের কৃষ্টি, এটা আমাদের দেশের কৃষ্টি না। তাহলে বাপের পরিচয় নেই। তো এই জন্যে এখানে কি বলছেন যে আমি তো, মেয়ে ছেলে নিতে পারে না, ছেলে মেয়ে নিয়ে উঠতে পারে না, আর অভিভাবকও এদেরকে এই সুযোগ দিতে পারে না। এমন কাজ করলে এখান থেকে
আপনার গাজীপুর বেশি দূরে না, এটা গাজীপুর সিটি হই। গজাইরা লাডি আইন না, পবিত্র লাডি শরীফের চেয়ে বড় আর কোনো তেলাওয়াত ওনাদের জন্য নাই। ফিডাইয়া ফিডার চেয়ে কোনো ভালো অসুবিধা নেই। আগের মুরব্বীরা এগুলি শাসন করতেন, এই জন্যে ছেলেরা আদব লেহাজ ইয়া করছে, খারাপ কাজের মধ্যে গেছে না। উনি এসে বলছেন, হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, প্রথম তো এলো পর্দার সাথে আসছে, আর 2 নম্বরে এসে খুব শালীনভাবে বলছে, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আপনি যে আমাদের পানির চাহিদা মিটিয়ে দিয়েছেন, এই জন্য আমার আব্বা আমাকে পাঠাইছে আপনি যাইতেন, আমার লইয়া যাইতাম কিছু এই দাঁড়া কামার কিছু, আপনি আমার সাথে আসেন। আর কুতকুত করে আড়া শুরু করছে, বুঝলেন না, এর কুতকুতের কিচ্ছু নাই। হযরত মুসা আলাইহিস সালাম উনি তো আগেও চাইতেছিলেন যে এই সমাজে এত ভদ্র ফ্যামিলি আছে, এত মমতাময়ী কন্যা আছে, যে বৃদ্ধ বাবা অসহায়ত্বের অবস্থায় খেদমত করার জন্য নারী হইয়াও আগায় আসছে, পিছাইছে না। আবার বাহিরে আসছে, কিন্তু তাদের নারীত্ব, আদর্শ, আখলাকের বিসর্জন দেয় নাই, সব ঠিক রাখছে। তো আকল বুদ্ধিও ভালো। তো উনি তো এমনি যাওয়ার জন্য আগ্রহ পোষণ করতেছিলেন। এখন যখন রওয়ানা দিছে, তো যেই মহিলা আসছিলেন, এবার হযরত মুসা আলাইহিস সালামের 2 নম্বর গুণ হযরত শুআয়বের কন্যা দেখছেন। কি দেখছেন? যে রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, তো বাতাসে হযরত শুআয়ব আলাইহিস সালামের ওই মেয়ের কাপড়গুলি সরে গেলে কখনো কখনো চেহারা থেকে কাপড় সরে যায়, শরীরের ভাঁজগুলি অনুভব করা যায়। আমরা কি করি? আমাদের সমাজে হইল যে সামনে যাইতেছে, সামনে দিয়ে রাখছি, বাসের মধ্যে সামনে নিয়ে বসাইছি, কেলে কি সুবিধা মতো দেখতাম পারবো, সুবিধা মতো দেখতে পারবো। কেউ আমার ধরলে আবার আমি জবাব দেবো, আমি কি দিলে সব বন্ধ করে রাখবো, চাইতাম না এদিকে, গাড়ি এদিকে দেখতেছে। তো আস্তে আস্তে না, হযরত মুসা আলাইহিস সালাম দেখেন যে কখনো কখনো বাতাসে ওনার কাপড় সরে দিতেছে। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি আমার পেছনে আসেন। আল্লাহ তাআলা কি পাক পবিত্রতা আমাদেরকে দিয়েছিলেন, আর কি পাক পবিত্রতার নিদর্শন বিশ্ববাসীর কাছে তারা রেখে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি পেছনে আসেন। তখন পেছনে আসলে বাড়ি তো আর চিনে না, রাহবর কি পিছে থাকে না আগে থাকে? তবলিগ যে করেন আপনারা, রাহবর আগে থাকে না? এখন রাহবর তো হইল মহিলা, এই মহিলা ছাড়া বাড়ি কোনটা এটা তো মুসা আলাইহিস সালাম জানেও না, চিনে না। তো উনি বললেন যে আপনি সামনে থাকলে আমার বেপরদা হয়, আপনি পেছনে চলে যান। তো বাড়ির যে মকম নেই ওইটা গাড়ির মতো, আপনি কেবেন সোজা সোজা সোজা, আমি তখন হাঁটতে থাকবো। ডাইনে গেলে ডাইনে ডাইনে, আবার কেবেন যে বামে বামে। তো এরপরে পেছন দিক থেকে স্টিয়ারিংটা মনে করেন ওনার হাতও দিয়ে দিচ্ছে আর কি। এখন মুসা আলাইহিস সালাম সামনে হাঁটতেছে, আর পেছনে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বলতেছে সোজা সোজা হাঁটতেছেন। সামনে যাওয়ার পরে 3 রাস্তা আইছে, ডানে ডানে ডানে, বা ডাইনে হাঁটছে কিছু সামান্য একটু বাঁকে, আবার বাম দিক দিয়ে। তো এইভাবে ডাইনে বামে সোজা এইগুলি করতে করতে পেছনে রেখে তিনি সামনে গেছেন। কেন? যে আল্লাহ তাআলা বেগানা নারীকে, একজন ইমানদার হইয়া ইমানদার পুরুষ ব্যক্তিকে বেগানা নারী দেখতে নিষেধ করছেন। এখানে নিজের নজর কি করছেন? হেফাজত করছেন। এটা কি বুঝে না? হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বুঝছে। তো খারাপ মানুষ না বালা মানুষ, একজন মহিলা তার চেহারার দিকে দেখলে বুঝতে পারে যে এটা কি লুচ্ছা স্বভাবের না ইমানদার স্বভাবের, দেখলেই বুঝে। পরে আপনার এইভাবে সোজা বাড়ি যখন গেছে, এটা উনি মার্ক করছেন। তো উনি কয়টা গুণ পাইছেন হযরত মুসা আলাইহিস সালামের? 2টা। যে ইচ্ছা করলে যখন গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন, ওই নারী যাওয়ার পরে আশপাশে তো কেউ ছিল না, তিনি ইচ্ছা করলে প্রাণ ভরে ওনারা দেখতে পারতেন, ওনার সঙ্গে একটা খাজিরা আলাপ জুড়ে দিতে পারতেন।
লম্বা সময় কথা কি এখানে না জায়েজ ফায়দা নিতে পারতেন। দেখছেন যে না, তিনি তো আমার উপস্থিতি অনুমান করা মাত্রই সাওয়াবা রাসাহু, মাথা নোয়াইছেন। আবার আসার সময় আমি যেহেতু বটগাছ চিনি, আমার বাড়িতে আমার আব্বার নির্দেশে তাকে নিয়ে আসছি, উনি আমাকে সামনে রেখে পেছনে হেঁটে হেঁটে পেছন দিক থেকে তিনি আমরা দেখতে পারতেন। তিনি তো এখানেও আমানতের খেয়ানত করেন নাই। তিনি তো অনেক পবিত্র, পাক সাফ, আলোকিত ব্যক্তি। তো ওনার এই দুই গুণে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ের দিলের মধ্যে একটা ভক্তি আসা পড়ছে। এই ধরনের নেক গুণ যার মধ্যেই থাকবো তার প্রতি আল্লাহ মানুষের ভক্তি সৃষ্টি করে দেবেন। আপনার হয়তো না, আমরা যে শুনতেছি এই শোনার দ্বারা আমাদের ভক্তি আসতেছে। তো হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ভক্তি আইছে, তো ভক্তিটা কিন্তু প্রকাশ করেন নাই, বাড়িতে গেছে। তো বাড়িতে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম কথাবার্তা বললেন। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস, ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস قال لا تخف نجوت من القوم الظالمين। হযরত মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে আমি বলছি, শুআয়ব আলাইহিস সালাম খানা লয়ে বসে কেউ খান কোনা, আমি তো আপনার কাছ থেকে খানা খাওয়ার লোভে আপনার মেয়েদেরকে পানি উঠাইয়া পান করাই দিছি না। আমি এমন এক ফ্যামিলির সন্তান যারা নেক কাজ কইরা মানুষের কাছ থেকে পারিশ্রমিক নেয় না, নেক কাজ কইরা আল্লাহর কাছ থেকে বদলা নেয়। আমি আপনার মেয়ের যে খেদমত, আপনাদের যে খেদমত করছি, এটার জন্য আমাকে কোনো পারিশ্রমিক দিতে হতো না। অথচ পেটে কি ক্ষুধা, 8 দিনের উপবাস, 8 দিন যাবৎ খাই নাই, পেটটা পিঠের মধ্যে গিয়ে লেগে আছে। এরপরও বলেন যে না, আমি নেক কাজের কোনো বদলা নিব না। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আচ্ছা আপনি এমন এক ফ্যামিলির, যে ফ্যামিলির লোকেরা নেক কাজ করে মানুষের কাছে বদলা নেয় না, আমিও এমন এক ফ্যামিলির যে কখনো মেহমানরে থইয়া খায় না। আমার বাপ দাদা মেহমানরে থইয়া খাইছে, আপনি আমার মেহমান, কি করছেন ওইখানে আপনি যাবেন, আমার মেহমান তো খাইতে খান। আচ্ছা তেলে খেতে পারি, খাইছি। আইলেন কিভাবে? মিশর বাড়ি পাওয়ার মধ্যে তো সামরাও নাই। ঘটনা কি? এই ঘটনা করছে। আলহামদুলিল্লাহ, কোনো ভয় নাই। قال لا تخف لا تخف نجوت من القوم الظالمين। জালেমদের সীমা এবং তাদের নিয়ন্ত্রণ রেখা পার করে নিরাপদ স্থানে চলে আসছে। এখন প্রশ্ন, একটা জটিল প্রশ্ন, এটা খুব ভালো করে শোনেন। হযরত মুসা আলাইহিস সালাম মিশর থেকে আসছিলেন কেন? যে এক কিপ্তিরে মেরে ফেলছিলেন বলতেছে। তো মানুষ হত্যা করা, নর হত্যা মহাপাপ না? তো নবীরা মাসুম বেগুনাহ হয়। তো হযরত মুসা আলাইহিস সালাম তো মানুষ মারছেন, তো এখানে গুনাহ হলো না কেন? বুঝছেন কথাটা? এটা একটা প্রশ্ন। আল্লাহ এখানে কি বলতেছেন? হযরত মুসা আলাইহিস সালাম তো আসলে কিভাবে তাকে হত্যা করছেন আপনারা জানেন। উনি হত্যা করেন নাই, উনি ফিরাইতে গেছেন। দরাবাহু বিরুসি আনামিলিহি, আঙ্গুলের মাথা দিয়ে তার একটু ধাক্কা দিয়েছে। যখন একটা বলছে এত হইল আসলে হেরোইন সিগারেট, টুন্ডি দিলেই মরে যাবে। হযরত মুসা আলাইহিস সালামের আঙ্গুলের মাথার ধাক্কা খাইয়া হে সাইড দিয়ে মরে গেছে। হার্টের রুগী, হে এমনি মরে না আছেন, তাই আপনি ফু দিচ্ছেন, হয়ে গেছে মরে, এই জন্য আপনি হত্যাকারী হইবেন। হাকিম সাহেব, এই যে সুপ্রিম কোর্টের যে আদালত যারা পরিচালনা করেন, হাকিম সাহেবে কি মৃত্যুদণ্ড দেন না? একজন ব্যক্তির অপরাধ যখন চাক্ষুষ প্রমাণিত হয়, চশমেদিদ গাওয়ার যখন পাওয়া যায়, তখন হাকিম সাহেবে কি করেন? তার ফাঁসির রায় দিছে। তো হাকিম সাহেবের রায় দেওয়ার পরে যখন তারে হ্যাঙ্গিং করা হয়, ঝুলানো হয় ফাঁসিতে, তখন কি হাকিম সাহেবের বিরুদ্ধে হত্যা মামলা হয়?
বরং যে ব্যক্তি নরহত্যাকারী, ঘাতক, ফাঁসির মতো অপরাধ যে ব্যক্তি করছে, হাকিমে যদি তার ফাঁসি না দেয় তাহলে হাকিমে কি হবে? দোষী হবে, যে হেঁটে কি করছে, ছেড়ে দিছে। তো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তো হাকিমের হাকিম ছিলেন, সমাজ সংস্কার। তো হত্যার অনেকগুলি ধরন আছে। একটা হলো কাতলে খাতা, বলে মেরে ফেলছে, কোথায় না। এই যে আপনার আর্মিরা যে আপনার যে এদের যে ফায়ারিং এরিয়া যেখানে থাকে, ওখানে আগেই বলে থাকে যেখানে ফায়ারিং চলছে যাবেন না। ওইখানের মধ্যে হঠাৎ করে কি করছে, ফায়ার দিছে, আরেক বেটা জানে না, গিয়ে পড়ে গেছে আরেক বেটার উপরে। এর জন্য কি ফাঁসির হুকুম হয়নি? কোনোদিনও না। একজন নিরাপত্তা রক্ষী তার নিজের যান বাঁচাইবার জন্য কি করছে, ফায়ার করছে, এই গুলি লেগে আরেকজন মারা গেছে, তার ফাঁসি হবে না। লাইসেন্সধারী কোন ড্রাইভার গাড়ি নিয়ে রওনা দিচ্ছে, দুর্দা তার গাড়ির নিচের মধ্যে পইরা এক বেটা মারা গেছে, তার বিচার হবে, ফাঁসি হবে না। রাস্তা যখন আছে গাড়ি চলবই, আর তুমি যদি বালাকেরা দেখে না যাও মরবই। তো ঘটনা হইলে এমন। তো হযরত মুসা আলাইহিস সালাম তো হাকিম ছিলেন, উনি বিচার করছেন। তো বিচারপতি হিসাবে তিনি বিচার করছেন। তিনি বিচার না করলে এটা অন্যায় হতো। উনি বিচার করছেন। হাকিম সাহেবে কি করছে? একজন হাকিম সুনির্দিষ্ট অপরাধীকে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অপরাধী সাব্যস্ত করছে। এখন অপরাধী চক্রের তার গোষ্ঠীঘাতীর লোকেরা হাকিম সাহেবের বিরুদ্ধে পরোয়ানা দিছে, এটা কি জায়েজ হইব না জুলুম হইব? জুলুম হইব। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কিন্তু পরোয়ানা জারি করছে, কেন? বিচার করার কারণে। এই যে হযরত মুসা আলাইহিস সালামের এই কাজটা যে সঠিক ছিল, আর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন যে মৃত্যু পরোয়ানা জারি করছিলেন এই অপরাধে, এটা তার জন্য জুলুম ছিল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, যে জালেমদের কবল থেকে তুমি নাজাত পেয়েছো। তাহলে মানে কি, তোমারে যারা মারার জন্য নির্দেশ দিছে, এই নির্দেশ দিয়ে তারা জুলুম করছে, ওই লোকটাকে বিচার করে যদিও তার মৃত্যু হয়েছে, আমি আল্লাহ বলতেছি তোমার কোনো জুলুম হয়নি। বুঝছেন কথাটা? দেখতে তো সবই এক, দেখাবা সব এক জিনিস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন যে এই কথা, সোয়াইব সান্ত্বনা দিলেন যে আপনার আর কোনো ভয় নাই। কেন? আমরা মাদিয়ান এলাকায় অবস্থান করতেছি, আর ফেরাউন হলো মিশরের অধিপতি, তার রাজত্ব মিশরের মধ্যে, আমরা মাদিয়ানের মধ্যে তার রাজত্ব চলবে না। এখন পাশে ওনার যে দুই মেয়ে ছিল, দুই মেয়ের একজনে বলতেছে, قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। ওই যে যিনি ওনাকে নিয়ে আসছিলেন বলতেছেন যে আব্বা, আমাদের তো কোনো ঘরের মধ্যে কোনো লোক নাই, আপনি এই লোকটারও এখানে কোনো আশ্রয় নাই, মুসাফির, অসহায় মানুষকে সাহায্য করা, অসহায়ের পাশে দাঁড়ানোটা তো ভালো কাজ। তো এই লোকটাকে আপনি আমাদের একজন শ্রমিক হিসাবে নিয়োগ দিয়ে দিতে পারেন না? ইস্তাজির হোক, তাহলে আজই আমাদের একজন কামলা বানাইলেন, আমাদের বাড়ির কাজ করব। এরপরে দুইটা গুণ বলছেন, যে একটা সত্যিকারের শ্রমিক, আদর্শ শ্রমিকের দুইটা গুণ বলছেন তিনি এই আয়াতের মধ্যে। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন, সবচেয়ে ভালো শ্রমিক হলো ওই ব্যক্তি যার মধ্যে কয়টা গুণ থাকে? দুইটা। এক নম্বর আল কাবি, শারীরিকভাবে সুস্থ, শরীরের মধ্যে শক্তি আছে, কোনো রোগ শোক নাই। আড়াই মনে একটা বস্তা দিলে একটা টান্দা মাথা তুলে 2 রাতে যাবো, মনে হয় বুঝবেন 1.5 কেজির একটা আপনার ব্যাগ লয়ে গেছে। আর আরেকটা আপনি কি করছেন, 1.5 কেজির একটা বাজারের ব্যাগ দিয়ে দিয়েছেন। আল্লাহ 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 করতে করতে সামনে গিয়ে সেটা 3 ঘন্টা জিরাইছে, এরপরে আবার ওইখানে গিয়ে 3 বস্তা আরেকজনের কাছে বলছে,
3 গ্লাস পানি খাইছে, আবার সামনে গিয়া 2 ব্যক্তির কাছে বিচার দিয়েছে, দেখছেন আমার মাগনা ভাইয়া নরম ভাইয়া কি কাম যে করা, বেতন তো বেশি দেয় না, বেশি দিল আপনার ইয়া করে সারা দুনিয়ার রোগী না খেদা পড়তেছে হিংগাই, এখন তো আবার কানে শুনে না, চোহে দেখে না, ডাইনে কইলে বামে, বামে কইলে জায়গা ডাইনে। আমি তো বলছিলাম না যে গাড়ির মধ্যে আমি যাইতেছি, আমার সাথে আমার আরেকজন পরিচিত ব্যক্তি মহানা সব মানুষ, তো ওনারে রেলগাড়ির সামনের সিটের ব্যক্তি বলতেছে যে আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। কি করেন? আমি বোরকার ব্যবসা করি। বোরকা। আর সামনের বেটা আচ্ছা মুরগা, মুরগার কেজি কত করে? বেড়া কইছে বোরকা আর হ্যাঁ কইতেছে মুরগা। তো কানাও তো কম হলে তো এমন একটা হাত কাল্লারে যদি কি করেন আইনে শ্রমিক বানান, তো হেরে তো শিক্ষার্থী শিক্ষার্থী আপনার গলার কাম শেষ। আবার আরেকটা হয়েছে যে আপনার শরীর টরির বালা, গতরও বালা আছে কিন্তু চুর, এর কাছে ক্যাশটা যদি কোনো মতে দেওয়া যাইতেন পারেন, অথবা যদি হ্যাঁ কোনো মতে ক্যাশের কাছে আয়া দাঁড়াইতে পারে, দেখবেন যে আপনার 1 সপ্তাহের কাম শেষ। এই জন্য বলতেছেন ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন, শ্রেষ্ঠ শ্রমিক হলো যে শারীরিকভাবে শক্তিশালী আবার চারিত্রিকভাবে আমানতদার। এই 2টা গুণ উল্লেখ করে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে ওনার এক কন্যায় কি করছেন? প্রস্তাব দিয়েছেন যে এটারে আমাদের ঘরের শ্রমিক হিসাবে স্থায়ীভাবে নিয়োগ দিয়ে দেন। কোন মহিলাটা বলছে? যে মহিলা হযরতে মুসা আলাইহিস সালামের 2টা গুণ দেখছিলেন। একটা হলো যে উনি যাওয়ার পরে মাথা নোয়ায় ফেলছেন, আবার চলে আসার সময় সামনে কি দেখছেন যে উনি সামনে না রেখে উনি সামনে আসছেন, তাকে পেছনে নিয়েছেন। তো হযরত শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন শক্তি বেশি বুঝলা কেমনে? তার যে শরীরে শক্তি বেশি, শক্তি কেমনে? ওই যে পাশের কুয়াটার ঢাকনাটা যেটা 10 জন 40 জনে ঠেললা লড়াইতে না, পেটের মধ্যে নাই কিচ্ছু, খাইছেও না 8 দিন যাবৎ, পেটটা পিঠের মধ্যে লাগিয়ে রয়েছে। ওনারা দেখলাম উনি গিয়া এভাবে ধরছে, দুইটা টান্দা যে উঠাইছে, মনে হয়েছে যেন একটা কাগজের ফুটলা বাটকে রলেই পড়ছে। মানে একদম 40 জন মানুষে যেটা লড়াইতে পারে না, এক হাতে টান্দা সরাই ফেলছে। তো বোঝা গেল শরীরের মধ্যে কি আছে? শক্তি আছে। আর কেমন শক্তি বুঝলেন না? আঙ্গুলের বাড়ি লেগে হ্যাঁ বেড়ে গেছে আগেরটা, মাত্র আঙ্গুলের বাড়ি লাগছে, এর কাম শেষ। তো পরে আমার উদ্ধার কেমনে বুঝলাম? 2টা আমি গেছি পরে মাথা নোয়াই ফেলছে। 2 নম্বর হেঁটে আসার সময় তিনি আমাকে সামনে হাঁটতে না দিয়ে তিনি পেছনে সামনে হাঁটছেন, আমাকে কি করছেন? পেছনে হাঁটছেন। এখন উনিও তো 3000 বছরের বয়স্ক অভিজ্ঞ মানুষ, তো বুঝছে না যে আমার এই মেয়ের মনের মধ্যে এই ছেলেটার প্রতি একটু কি আছে, দুর্বলতা সৃষ্টি হয়েছে। তো উনি কেউ একটা কাজ করি, বিয়ে দিয়ে দিই না, বিয়ে দিয়ে দিই। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين। আমার এই 2 মেয়ের একজন, মানে এটাকে দেখাইলেন, তোমার কাছে আমি বিবাহ দিতে চাই, বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। তো বিয়ার জন্য মোহর লাগে না, তেল সাবান লাগে না, কাপড় চুনু আলতা এগুলি লাগে না। এরপরে আমি মনে করেন আমার নিয়ে বিয়া পড়াইবেন, এরপরে খাওয়াইবেন না, না খাওয়াইবেন পরে। তখন তো ওনার তো নিজের পেট ওই বাত নাই, আশপাশে বাড়ি ঘরও নাই, বাপও নাই, এখানে কেউ নাই, মোহর দিব কোথেকে? মোহর ছাড়া তো মেহমানদারি না ওই করলেন, তেল পানি না ওই দিলেন, মোহর ছাড়া কি বিয়ে হইব? قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين। তাহলে মোহর কি হবে? وعلى أن تأجرني 8 حجج। এই শর্তে যে তোমার বিবাহের মোহর হবে যে আমার পরিবারের
8 বছর এই গবাদি জানোয়ার বকরি যা আছে এগুলি তুমি চড়াইবা। এই বকরি 8 বছর চড়ানোটা হলো তোমার বিবাহের মোহর। শর্ত লাগাইছে কত দিনের? 8 বছর। ফাইন আতমানতা 10রান ফামিন ইনদিক, 8 বছরের জায়গায় যদি 10 বছর তুমি আমরা বাড়িতে কামলা দাও তো এটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। ফাইন আতমানতা 10রান ফামিন ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইক, আমি তোমাকে সংকটে ফেলতে চাই না, আমার শর্ত হলো 8 বছর। 10 বছর যদি থাকো তাহলে এটা তোমার পক্ষ থেকে একটা অনুগ্রহ হবে, তবে আমি 10 বছরের অবশ্যম্ভাবী অবশ্যই পালনীয় শর্ত আমি প্রয়োগ করতেছি না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আর আমি তোমার সঙ্গে যে চুক্তি করতেছি এই চুক্তির ক্ষেত্রে আমাকে একজন সৎকর্মশীল বালামানসিক পাইবা। আছে না অনেকে সারা দুনিয়ার এই দিলামো সেই দিলামো আগে বলে, এরপরে কি শেষ। হজের মধ্যে যারা যান দেখছেন না, হজে যাওয়ার আগে কোজে আপনাকে এইভাবে হজ করামো, এই করামো, সেই করামো, এই কত ধরনের যে আপনার আশ্বাস দেয়, যাওয়ার পরে দেখা যায় কি জান্ডালিও যাইতাম পারছি এটাই বেশি। তো অনেকে তো চুক্তি ভঙ্গ করে, তো বলতেছেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমাকে তুমি একজন ভালো মানুষের অন্তর্ভুক্ত পাবে, মানে আমি তোমার সঙ্গে কৃত এগ্রিমেন্ট যেটা ওয়াদা এটা আমি নষ্ট করব না। এখন প্রশ্ন হইল, কোনো একজন পুরুষ যদি তার কোনো মহিলাকে বিবাহ করে আর টাকা পয়সা যদি না দেয়, আর মোহর যদি এমন খেদমতকে যদি মোহর বানায়, তো এই মোহরানাটাকে খেদমতটাকে মোহরানা বানাইয়া বিবাহ বসলে বিবাহ করলে শরীয়তের দৃষ্টিতে জায়েজ বলি? এই হলো প্রশ্ন। তো এই ক্ষেত্রে মাসআলা হলো খেদমত 2 ধরনের। একটা হইলো যে শারীরিক খেদমত, নারীদেরকে যেটা করে, ধরেন বেডির বিছনা করে দিবেন, বেডির কাপড় ধুয়ে দিবেন, এরপরে মাথা টিপা দিবেন, আত্ম তেল লাগাই দিবেন, এরপরে আপনার ঘুমাইতে গেলে আপনি কি করবেন, মাথার মধ্যে কতক্ষণ হাত বোলাই দিবেন, এবং আছে না শারীরিক। এখন এক কুন্নি আর কি শর্ত লাগাইছে, বা কোনো বড় লোকের মায়া চিন্তা করছে যে আল্লাহ তো আমার এটা বসে দিছে, ওই এখন আর বিয়া বইয়া কি করুম, আর বিয়া যদি বসি তাহলে একটা এমন ব্যক্তি আনি যেটা সকাল বিকাল আমার আত্ম টিপব, টাকা পয়সা তো দরকার নেই, আমার তো আল্লাহ বহুত দিছে, বাফা দিয়ে দিছে। এখন আবার মনে করেন যে মমি সিংহের এক কামলা চিন্তা করছে যে আমি তো বাজান এমনি খাইতামই পাই না, আত্মাও টিভি আর যে দেরি করি, যদি ফ্যাটটা বইরা ভাত খাইবার লেগে দেয় এটাই তো যথেষ্ট। এরপরে আবার বউ হিসাবে আইবো, আলহামদুলিল্লাহ আমি আত্মাও টিপা দেবো, বিয়া করব। তো এইভাবে যদি আপনার শারীরিক খেদমতের যদি শর্ত লাগায়, এই সমস্ত শর্তের দ্বারাতে বিবাহ করলে এটা মোহরানা হিসেবে জায়েজ হবে না। এছাড়া বাহিরের যে সমস্ত খেদমত আছে, ধরেন যে পারিবারিক যে কাজ আছে, দোকানের মধ্যে কর্মচারী থাকা, রাখালি করা, গবাদি পশু লালন পালন করা, ক্ষেত খামারের মধ্যে কাজ করা, এই ধরনের কাজগুলির জন্য কিন্তু বাৎসরিক একটা মজুরি নির্ধারণ হয়। আমাদের দেশে বছরেমনি বলে। তো এমন যদি মজুরি হয়, ধরেন যে পেটে ভাত খাইব আর বছর শেষে তার 10,000 বা 12,000 টাকা দিব, তো এখন এই সে কি করবে, তার কাজ হইল বাস ঘরের যা আছে বাড়ি ঘর পরিষ্কার রাখবো, খেতে কাজ করব, গরু ছাগল লিয়া করবো, বছর শেষে তারে কোনো টাকা পয়সা দিত না। তো এই ধরনের কোনো কর্মকাণ্ডকে যদি মোহরানা হিসাবে যদি নির্ধারণ করা হয়, শারীরিক খেদমত না, তো তাহলে এটা একজন ব্যক্তির বিবাহের মোহর হিসাবে গ্রহণযোগ্য। আমাদের এই উপমহাদেশের বিশিষ্ট মুফতি হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী সম্পর্কে লম্বা আলোচনা করছেন। আর শারীরিক খেদমত এটা মোহর কেন হবে না? এটা হবে না এই জন্যে যে এটাকে কলবে মওজু। আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করছেন, নারীরা স্বামীর খেদমত করবে। আর এখানের মধ্যে এই নারী শর্ত লাগাইছে যে স্বামী আমার
আত্মাও টিপটা দিব, মাথা বানাই দিব। তো এই জন্য আল্লাহর সৃষ্টির যে নিজাম আছে, এই নিজামটারই কি করছে, উল্টায় ফেলতেছে। এই জন্যে শারীরিক খেদমতকে কখনো মোহরানা হিসাবে নির্ধারণ করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ না। তো যাই হোক, এখানে আরো লম্বা আলোচনা আছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী শুক্রবারে যদি বেঁচে থাকি, বাকি আলোচনা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। এর আগে যদি মরে যাই, মাফ করে দিন। আল্লাহ তাআলা